তো এর আগের দুটো ভিডিওতে আমি তোমাদের যে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট শুরু করেছিলাম এবং সেখানে তোমাদের দুটো ভিডিও করেছিলাম এবং দুটো ভিডিওর মধ্যে একটাতে তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট অর্থাৎ পিএল অ্যাপ্রোপ্রিয়েশন তোমাদেরকে বুঝিয়েছিলাম এবং বুঝিয়ে সেখান থেকে তোমাদেরকে আমি বেসিক যে এমসিকিউগুলো হয় সেগুলো করেছিলাম এবং তারপরের ভিডিওতে আমি তোমাদেরকে ইন্টারেস্ট অন ড্রয়িং বাবদ যে সমস্ত এমসিকিউগুলো হয়ে থাকে সেগুলো তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমসিকিউ যেগুলো করাবো সেগুলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল থেকে যে সমস্ত এমসিকিউগুলো এসে থাকে আর যে কমিশন থেকে অর্থাৎ ইন্টারেস্ট অন ক্যাপিটাল আর কমিশন থেকে এই ইন্টারেস্ট অন ক্যাপিটাল আর কমিশন থেকে যে সমস্ত এমসিকিউগুলো হয় না সেগুলো তোমাদের আমি আজকের শুরু করব। ঠিক আছে, তো প্রথমে যেটা করব সেটা হলো কি না ইন্টারেস্ট অন ক্যাপিটাল থেকে যে এমসিকিউগুলো হয় সেটা থেকে আমরা শুরু করব। কী হচ্ছিল ইন্টারেস্ট অন ক্যাপিটাল মানে কি? পার্টনার্সরা ব্যবসায় যে টাকা ঢেলেছিল সেই টাকা ঢালা বাবদ তারা ব্যবসা থেকে কিছু সুদ পাচ্ছে, তাই তো? মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল মানে সুদ বাবদ টাকা পাচ্ছে, সেটাই হলো সেটা। তাহলে সেটা কি? সেটা হচ্ছে ব্যবসার একটা খরচ, তাই জন্য সেটা কোন দিকে বসেছে? এই দিকে। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমরা কীভাবে করবো? ব্যবসায় যে টাকাগুলো ঢালছে সেই যে ঢালার পর যে সুদ পাচ্ছে সেটাই হলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তাহলে প্রথমেই আমি যেটা করব সেটা হলো তোমাদের দেখো প্রথমে কোনটা আছে। প্রথমে দেখো 115 নম্বর, দেখো তোমাদের যে দে দত্ত মুখার্জির যে প্রবলেমের বইটা আছে না সেই বই থেকে আমি তোমাদেরকে করাচ্ছি। দেখো 115 নম্বর যে এমসিকিউটা আছে সেটা আমি তোমাদেরকে করাবো। প্রথমে দেখো না 115 নম্বর এমসিকিউটা আমি তোমাদের প্রথমে করাচ্ছি। কি বলেছে দেখো, বলেছে যে অন 1 এপ্রিল 2023 দ্য ক্যাপিটাল অফ এ পার্টনার্স স্টুড অ্যাট 2 লাখ টাকা and 1 October 2023 he introduced additional capital of 1 lakh টাকা. The rate of interest on capital is 6% per annum. The amount of interest on capital on 31 মার্চ 2024 will be. বলছে একজন পার্টনাররা প্রথমে কি করেছিল? ব্যবসায় তারা 2 লাখ টাকা ঢেলেছিল। কবে? একদম শুরুতেই তাদের 2 লাখ টাকা ব্যবসায় ঢেলেছিল এবং পরে আবার হয়তো টাকার প্রয়োজন পড়েছে, তার জন্য কি হচ্ছে আবার টাকা তারা ব্যবসায় ঢেলেছে। কত টাকা ঢেলেছে? 1 লাখ টাকা। সেটা কবে? না 1 অক্টোবর, অর্থাৎ 6 মাস পর তারা আবার ব্যবসায় 1 লাখ টাকা ঢেলেছে। এর ফলে তাদের ব্যবসায় মোট ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত হয়েছে সেটা তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, একদম সহজ। তাহলে দেখো প্রথমে কত টাকা ছিল ব্যবসায়? 2 লাখ টাকা ছিল। ভালো করে দেখো, প্রথমে ছিল ব্যবসায় কত টাকা? 2 লাখ টাকা ছিল কিন্তু প্রথমে ব্যবসায়। ঠিক আছে, এই 2 লাখ টাকার 6%। ঠিক আছে, এই 2 লাখ টাকার 6%। এই 2 লাখ টাকা কতদিন পর্যন্ত চলছিল? এই 2 লাখ টাকাটা 6 মাস অবধি চলেছিল। দেখো ভালো করে দেখো, এই 2 লাখ টাকা 6 মাসের সুদ হচ্ছে। এই 2 লাখ টাকার সুদ কতদিন হচ্ছে? প্রথমে এই 2 লাখ টাকা 6 মাস অবধি ঠিক ছিল, মানে 6 মাস অবধি ছিল। তারপর মানে 6 মাস অবধি কেন বলেছে? দেখো 1 অক্টোবরে আবার টাকা তুলছে। টাকা আবার কবে তুলেছে? দেখো 1 অক্টোবর মানে 6 মাস পর গিয়ে আবার তুলেছে। অক্টোবর মানে কি? দেখো এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তার মানে এই 2 লাখ টাকাটা কতদিনের জন্য কেটেছে? 6 মাসের জন্য। আবার টাকা তুলেছে। কত টাকা তুলেছে দেখো না, আবার টাকা তুলেছে হচ্ছে 1 লাখ টাকা। তাহলে এখন এই মুহূর্তে 6 মাস পর এখন এই মুহূর্তে ব্যবসায় টাকা কত হলো দেখো? 6 লাখ প্লাস 1 লাখ কত হলো দেখো? টোটাল 3 লাখ হলো। কিন্তু টোটাল কত হলো দেখো? 3 লাখ। ঠিক আছে, এই 3 লাখ টাকাটা কতদিন কাটবে? বাকি 6 মাস কত? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 6 মাস। তাহলে বাকি আর 6 মাস কাটবে। তাহলে ইন্টু 6% ইন্টু 6/12, তাই তো? 6/12 ব্যাস করি। তাহলে প্রথমে আমি 2 লাখ টাকার এটা কত হচ্ছে দেখি, 6/% এটা কত হচ্ছে? 2 লাখ টাকা ইন্টু 6% ইন্টু 6/12, 2 লাখ টাকা ইন্টু 6% ইন্টু 6/12, 6,000 টাকা। কত হচ্ছে দেখো? এটা 6,000 টাকা। ঠিক আছে, প্লাস এটার কত হচ্ছে দেখো? 3 লাখ টাকা 6%, 3 লাখ ইন্টু 6% ইন্টু 6/12, 9,000 টাকা। ঠিক আছে, তাহলে টোটাল কত হচ্ছে দেখো? 15,000 টাকা। টোটাল কত হচ্ছে দেখো? 15,000 টাকা। তাহলে দেখো এই অ্যান্সারটা কততে আছে? দেখো এতে আছে, কিন্তু তোমাদের এই অ্যান্সারটা আছে এতে। ঠিক আছে, এটা তোমরা ডাইরেক্টও করতে পারো। 2,000 টাকা প্রথমে 20 মানে 2 লাখ টাকা 12 মাস কেটেছে আর এই 1 লাখ টাকা, এই যে 1 লাখ টাকাটা 6 মাস কেটেছে, সেরকমভাবেও কিন্তু তোমরা করতে পারো। একই অ্যান্সার হবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য পুরো এরকমভাবে করলাম। কি না 2 লাখ টাকা 6 মাস অবধি খেটেছে, কারণ 6 মাস পর সে আবার টাকা ঢেলেছে ব্যবসায়। তাহলে এই 2 লাখ টাকাটা কতদিন অবধি ছিল? 6 মাস অবধি 2 লাখ টাকা ছিল, 6 মাস। এবার সে টাকা ঢেলেছে মানে এখন আর ব্যবসায় 2 লাখ টাকা নেই, কত হয়ে গেছে? 3 লাখ টাকা। তাহলে এই 3 লাখ টাকা কতদিন পর্যন্ত খাটবে?
বাকি আর 6 মাস অবধি খাটবে, তাই করেছি। তাহলে টোটাল বেরিয়েছে কত দেখো, 15,000 টাকা। এ নম্বর অ্যান্সারটা কি বললাম বুঝতে পেরেছো? এরপরে দেখো 116 নম্বর যে তোমাদের এমসিকিউটা আছে, কি বলেছে দেখো, এক্স অ্যান্ড ওয়াই আর পার্টনার্স ইন দ্য রেশিও 3:2। বলছে এক্স এবং ওয়াই দুজন পার্টনার্স, তাদের ব্যবসায় টাকা মানে তারা প্রফিট অ্যান্ড লস কি অনুপাতে ভাগ করবে, 3:2 অনুপাতে ভাগ করবে, এটা বলে তারা একটা ব্যবসা শুরু করেছে। দেয়ার ক্যাপিটাল আর 2 লাখ আর 1 লাখ রেসপেক্টিভলি, তাদের ব্যবসায়ের ক্যাপিটাল বাবদ কত টাকা ঢেলেছে, একজনের 2 লাখ আছে, একজনের 1 লাখ আছে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ অ্যালাউড অ্যাট দ্য রেট অফ 12% পার অ্যানাম, এবং ইন্টারেস্টের পরিমাণ ক্যাপিটালের ইন্টারেস্ট কত দিয়েছে, 12%। ফার্ম আর্ন এ প্রফিট অফ 90,000 টাকা ফর দ্য ইয়ার ইন্ডেড 31 মার্চ 2024। ইন্টারেস্ট অন মানে সেই মানে ফার্মের টোটাল প্রফিট হয়েছে, বছরের শেষে টোটাল প্রফিট হয়েছে 90,000 টাকা। কত প্রফিট হয়েছে দেখো, 90,000 টাকা টোটাল নেট প্রফিট হয়েছে। তাহলে বের করতে বলেছে তোমাকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বের করতে বলেছে। তাহলে দেখি আমি ইন্টারেস্ট অন ক্যাপিটাল কীভাবে বের করি আমরা। তো বলছে 2 লাখ টাকা, একজন ঢেলেছে 2 লাখ টাকা, একজন ঢেলেছে 1 লাখ টাকা, তাই তো, এক্স আর ওয়াই। তাহলে দুজনের ক্যাপিটাল কত হচ্ছে আমি দেখি, 116। এক্স ব্যবসা কত ঢেলেছে, এক্স ঢেলেছে হচ্ছে 2 লাখ টাকা, তাহলে 2 লাখ ইন্টু কত পার্সেন্ট, 12%, ঠিক আছে, 12% কত হচ্ছে, 12 দুগুণে 24,000 টাকা, ঠিক আছে। ওয়াই ব্যবসা কত ঢেলেছে, 1 লাখ টাকা, 12% কত হচ্ছে, 12,000 টাকা। এগুলো কি টোটাল বলেছে নাকি দুজনে আলাদা আলাদা? দুজনের আলাদা আলাদা বলেছে। দেখো কি কি অপশান দেওয়া আছে, এক্স 12,000, ওয়াই 6,000, অথবা এক্স 24,000, ওয়াই 12,000, অথবা ওয়াই 12,000, এক্স 24,000। তাহলে আমাদের বেরিয়েছে কোনটা দেখো, বি নম্বর অ্যান্সারটা কিন্তু বেরিয়েছে। বি নম্বর অ্যান্সারটা কিন্তু আমাদের বেরিয়েছে। কোনটা বেরিয়েছে দেখো, বি যে অ্যান্সারটা সেটা কিন্তু বেরিয়েছে, ঠিক আছে। চলো তারপরে আচ্ছা, তোমাদের এটা বোঝানোর আগে এটা তোমাদের কথা বলে দিই, খেয়াল রাখবে। এটা দেখো আমাদের টোটাল কত আছে দেখো, ব্যবসায় 90,000 টাকা কিন্তু আছে, ঠিক আছে, 90,000 টাকা আছে। 90,000-এর মধ্যে দেখো নিচ্ছে কত, 24 আর 12 কত, 36,000 টাকা। খেয়াল রাখবে এই 90,000-এর থেকে যদি বেশি তাহলে কিন্তু এত নিতে পারবে না, কারণ এখানে 90,000-এর মধ্যেই আছে যখন, তাহলে টাকাগুলো কিন্তু নিতে পারছে। তখন আমি পরের অঙ্কটা পড়াবো, দেখো বোঝাতে সুবিধা হবে, বুঝাচ্ছি। দেখো কি বলেছে দেখো, 117 নম্বরটা দেখো কি বলেছে, বলছে আকাশ বিকাশ আর পার্টনার্স ইন দ্য রেশিও 3:2। আকাশ বিকাশ দুজন পার্টনার, তাদের রেশিও হচ্ছে 3:2। দেয়ার ক্যাপিটাল আর 4 লাখ 2 লাখ রেসপেক্টিভলি, তাদের ক্যাপিটাল কত আছে, 4 লাখ, আর একজনের 2 লাখ। ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ অ্যালাউড অ্যাট দ্য রেট অফ 8% পার অ্যানাম, তাদের ইন্টারেস্ট অন মানে ক্যাপিটাল কত দিয়েছে, 8%। এবার বলেছে দেখো ফার্ম আর্ন এ প্রফিট 30,000 টাকা ফর দ্য ইয়ার ইন ডেট 31 মার্চ 2025। ইন্টারেস্ট অন ক্যাপিটাল তোমাকে বের করতে বলেছে। ভালো করে ব্যাপারটাকে পুরোটা বোঝো। প্রথমে আমি আগে বের করি, নর্মাল আগে বের করছি, দেখো তাহলে জিনিসটা বুঝতে পারছো। কত নম্বর আছে, 17 নম্বর, 117 নম্বর, 117 নম্বর। দুজনের ক্যাপিটাল বলে দিই, কি দিয়েছে, আকাশ আর বিকাশ। আমি শর্টে লিখছি, আকাশের কত আর বিকাশের কত। আকাশের আছে হচ্ছে তোমার 4 লাখ 2 লাখ, 4 লাখ, আর এর আছে হচ্ছে 2 লাখ, ঠিক আছে। কত পার্সেন্ট করে ইন্টারেস্ট অন ক্যাপিটাল আছে দেখো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল আছে 8% করে, 8% করে আছে, ঠিক আছে, 8% করে আছে। তাহলে কত হচ্ছে, 4 আর 32, ঠিক আছে। এর কত হচ্ছে, 8 দুগুণে 16,000, ঠিক আছে। এবার ভালো করে জিনিসটাকে দেখো, এই মানে ব্যবসায়, এই যে ব্যবসাটায় তার কত টাকা টোটাল দেওয়া আছে দেখো, কত টাকা টোটাল দেওয়া আছে দেখো, এখানে আছে টোটাল আছে দেখো, এখানে আছে 30,000 টাকা। তাদের ব্যবসায় মোট টাকা আছে কত, নেট প্রফিট দেখো, নেট প্রফিট পড়ে আছে কত টাকা, প্রফিট পড়ে আছে তাদের বলছে 30,000 টাকা। ভালো করে দেখো, 30,000 টাকা পড়ে আছে, এখানে কত পড়ে আছে, 30,000 টাকা। এবার 30,000 টাকা থেকে সে কী নেবে, এইগুলো বা এই সমস্ত খরচাগুলো নেবে। দেখো টোটাল আছে তার কাছে 30,000 টাকা, অথচ সে নিচ্ছে কত দেখো, 30 মানে তাকে মানে খরচা কত করতে হবে দেখো, 30, 40, 48,000 টাকা খরচা করতে হবে। খরচা কত করতে হবে দেখো, 48,000 টাকা। কত খরচা করতে হবে, 30,000 আছে, অথচ খরচা করতে হবে কত, 48,000 টাকা। অর্থাৎ ব্যয় করতে কত হবে, 38,000। সেটা কি করা সম্ভব? আছে তো ব্যবসার মাত্র 30,000 টাকা পড়ে, সেখান থেকে 38,000 টাকাটা কীভাবে তারা নেবে?
নিতে কি মানে 48,000 টাকা তারা কি ভাগ করতে পারবে, মানে নিতে পারবে না। তাহলে কত নিতে পারবে? তাহলে আমি কি বলেছিলাম যে পার্টনার্সরা কি যতটুকু পড়ে আছে ততটুকুর মধ্যেই তারা ভাগ করে নেবে, যদি বাকিদের পুরো দিয়ে দিতে হবে, মানে বাকি যাদের সমস্ত খরচা সবার দিতে হবে। পার্টনাররা যখন লাস্টে নেবে, পার্টনার্সদের জন্য কি আলাদা করে একটা পিএল অ্যাপ্রোভেশন করা হয়, তারা যতটুকু পড়ে থাকবে সেটা তারা নিজেদের মধ্যে ভাগ করবে। তাহলে পড়ে আছে আপাতত কত 30,000 টাকাটা, তাহলে 48,000 টাকা মানে 18,000 টাকা কম আছে, বলছে ঠিক আছে 18,000 টাকা কম আছে, আমাদের যতটুকু পড়ে আছে ততটুকুই আমরা নিই, পরে আবার যখন হবে তখন নিও। তাহলে কত টাকার মধ্যে নেবে? 30,000 টাকার মধ্যে সেটা টাকাটা নেবে। কত টাকার মধ্যে নেবে দেখো? 30,000 টাকার মধ্যে নেবে। এবার কিভাবে নেবে, এবার আসি আমি কিভাবে নেবে। 30,000 টাকা নেবে, ভালো করে দেখো 30,000 টাকার মধ্যেই তারা দুজন নেবে। কিভাবে নেবে এই অঙ্কটা তুমি অ্যান্সার দেখেই বলে দিতে পারবে কিভাবে নেবে, তবুও তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে নেবে। দেখো ভালো করে 30,000 টাকার মধ্যে তারা কত নেবে। আমি কি বললাম, এইটা যখন করবে না কোনো সময় মূলধনের অনুপাতে করবে না, সরি মানে এখানে যে অনুপাত দিয়ে আছে সেই অনুপাতে কিন্তু করবে না, সেই অনুপাতে করবে না, কারণ এটা যেহেতু ক্যাপিটাল নেবে, তারা ক্যাপিটাল বাবদ টাকা নিচ্ছে, মানে ক্যাপিটালের ইন্টারেস্ট নিচ্ছে, তাহলে ক্যাপিটালের মানে এই যে ক্যাপিটালের যে মানে আছে না যে ক্যাপিটালটা, সেই অনুপাতে তারা টাকাটা তুলবে। এই 30,000 টাকার মধ্যে থেকে কোন অনুপাতে টাকা তুলবে, যতটা পারবে বেশি করে তুলবে এই ক্যাপিটালের অনুপাতে। কোনো সময় কিন্তু যে উপরে যে প্রফিট অ্যান্ড লসের যে অনুপাতটা দেওয়া আছে তারা ব্যবসা যে 3:2 ওই অনুপাতে কিন্তু করবে না। কোন অনুপাতে করবে, যেহেতু টাকা কম পড়েছে 30,000 টাকার মধ্যে আছে তাদের, তাহলে সেটা কোন অনুপাতে নেবে, ক্যাপিটাল যেহেতু, তাহলে ক্যাপিটাল কোন অনুপাতে নেবে, এই তাদের মানে মূলধনের অনুপাত অর্থাৎ ক্যাপিটালের অনুপাতে নেবে। তাহলে ক্যাপিটালের অনুপাত কত হচ্ছে 4 লাখ ইস্টু 2 লাখ, 4 লাখ ইস্টু 2 লাখ, 0 5টা 0 কেটে গেলে 4 আর 2 পড়ে থাকে, কাটাকাটি করলে 2:1, তাহলে 2:1 অনুপাতে নেবে। তাহলে প্রথমেরটা হবে 2/3, তারপরটা হবে 1/3, 3 10 30, 10 দুগুণে 20,000 টাকা, আর এটা হবে 3 3 নয় 3 3 একে 3, এটা হবে 10,000 টাকা। ঠিক আছে, সবসময় খেয়ে নেবে যখনই টাকা কম পড়বে সেই যতটুকু টাকা থাকবে ততটুকু ভাগ করবে, কিন্তু কি অনুপাতে ভাগ করবে, অবশ্যই ক্যাপিটালের অনুপাতে ভাগ করবে। কি বললাম, অবশ্যই ক্যাপিটালের অনুপাতে ভাগ করবে। তো চলো দেখি এই অ্যান্সারটা কততে আছে, কত আছে 20 10 হ্যাঁ সিতে আছে অ্যান্সারটা, দেখো সিতে আছে। কোথায় আছে তোমাদের অ্যান্সারটা, দেখো সি নম্বরে দেখো তোমাদের অ্যান্সারটা কিন্তু আছে, যে সিতে অ্যান্সারটা আছে। ঠিক আছে, চলো তারপরে 118 নম্বরটা কি বলেছে ভালো করে মন দিয়ে শোনো। বলেছে এক্স আর ওয়াই আর পার্টনার্স ইন দ্য রেশিও 3:2, দেয়ার ক্যাপিটাল আর 2 লাখ অ্যান্ড 1 লাখ respectively. Interest on capital allowed at the rate of 12%. Farm incurred a loss of 90,000 টাকা for the year ended 31 March 2025. Interest on capital will be optionগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছে। ভালো করে দেখো, ভালো করে মন দিয়ে ব্যাপারটাকে শোনো। তোমাদের যে ব্যবসা থেকে তোমার যে নেট প্রফিটটা বেরিয়েছে না, এইখানে যে নেট প্রফিটটা এসছে সেটা পুরোপুরি লস, মানে তোমার কাছে টাকা তো নেই তোমাদের ফান্ডে, উল্টো তোমাদের দেনা হয়ে আছে। তার মানেটা কি, তার মানে আমি কি বলেছিলাম যে পার্টনার্সরা কখন তাদের আয় ব্যয় মানে খরচা বা এগুলো করতে পারবে, যখন তাদের হাতে যদি সমস্ত কিছু খরচা দেওয়ার পর যদি টাকা পড়ে থাকে, তাহলেই তারা সেটাকে খরচা করতে পারবে। তাহলে এখানে কি কোনো টাকা পড়ে আছে? টাকা তো কোনো পড়ে নেই, তাদের লস হয়েছে, নেট প্রফিট কিছুই নেই, তাহলে তারা ভাগও করতে পারবে না। তাহলে এখানে দেখো অপশনটা কোনটা হবে, দেখো ডি নম্বর, নো ইন্টারেস্ট উইল বি অ্যালাউড, তাহলে কোনো ইন্টারেস্টও হবে না। তাহলে এটা অ্যান্সারটা কোনটা হবে, ডি নম্বর অ্যান্সারটা কিন্তু হবে। আমি এখানে লিখলাম কত 118, অ্যান্সারটা কোনটা হবে, ডি নম্বর অ্যান্সারটা হবে। অ্যান্সার কি হবে দেখো, ডি নম্বর অ্যান্সারটা কিন্তু তোমাদের হবে। কোন অ্যান্সারটা হচ্ছে দেখো, ডি নম্বর অ্যান্সারটা কিন্তু হচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? তো চলো এটা মুছে দিই। এরপরে দেখো তোমাদের কোন অঙ্কটা বলছি, এরপরে দেখো 119 নম্বর অঙ্কটা তোমাদের করাতে কি বলেছে, ভালো করে অঙ্কটা বোঝো। A and B are partners in the ratio 3:2. Their capital are 4 lakh and 2 lakh respectively. Interest on capital is allowed at the rate of 8% per annum. তাহলে দুজনের ক্যাপিটাল দিয়েছে এ এবং বি এর, একজনের 4 লাখ একজনের 2 লাখ, এবং ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত বলেছে 8%. ফার্ম আর্ন এ প্রফিট অফ 30,000 টাকা ফর দ্য ইয়ার ইন্ডেড 31 মার্চ 2025, এবং ফার্মে টোটাল প্রফিট হয়েছে কত 30,000 টাকা প্রফিট রয়েছে। চলো তারপরে এরপরে লাইনটা দেখো, অ্যাজ পার পার্টনারশিপ এগ্রিমেন্ট, পার্টনারশিপ বা নিজেদের মধ্যে এগ্রিমেন্ট করেছে যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ ট্রিটেড অ্যাজ এ চার্জ অফ এগেনস্ট প্রফিট, প্রফিটের সাথে নির্ভর করবে না, প্রফিটের বাদ দিয়ে নির্ভর করবে।
মানে বলতে চাইছে যে প্রফিট আছে বলে যত টাকা প্রফিট হয়েছে তত টাকা নিজেদের মধ্যে ভাগ করবে, তা না, প্রফিট বাদ দিয়ে তারা মানে ব্যাপারটাকে কত টাকা হয়েছে সেটা তোমাকে বের করতে বলেছে। প্রফিট বাদ দিয়ে মানে প্রফিটের বাদ দিয়ে এমনি নর্মাল কত টাকা হয়েছে তোমাকে কিন্তু বের করতে বলেছে। বলেছে ইন্টারেস্ট ক্যাপিটাল কত হবে। তাহলে আমি করি, এটা কিন্তু বলেনি যে যত টাকা প্রফিট আছে সেই প্রফিটটাই তোমরা অনুযায়ী ভাগ করবে। এখানে বলেছে টোটাল যে অরিজিনাল যে ক্যাপিটালটা কত হওয়া উচিত সেটা তুমি বের করে দেখো, কত হওয়া উচিত অরিজিনাল ক্যাপিটালটা সেটা তুমি বের করতে হবে। কীভাবে বের করতে হবে? একদম নর্মাল 100 কত নম্বরের অঙ্কটা? 119 নম্বরের অঙ্কটা, 119 এ আর বি, এর হচ্ছে 4 লাখ, এর হচ্ছে 2 লাখ, এর হচ্ছে 8%, এরও হচ্ছে 8%, 4 আর 32 আর দুগুণে 16। তাহলে এর আগে যে অঙ্কটা করেছিলাম সেখানে কি বলেছিলাম যে অঙ্কের মধ্যে এটা টোটাল 48,000 হচ্ছে। দেখো এবার তোমাদের বলা হয় 48,000 মধ্যে 30,000 মধ্যে 48,000 টাকা কি করে নেবে, এখানে কিন্তু সেটা বলেনি। এখানে বলেছে টোটাল যে ক্যাপিটালটা সেটাই তুমি বের করো। তাহলে টোটাল ক্যাপিটালটা কত দেখো? 32,000 আর 16,000। অপশনটা কোথায় রয়েছে দেখো? অপশনটা রয়েছে একদম এতে অ্যান্সার রয়েছে। তাহলে এটা অ্যান্সার কি হবে? এ। তোমাদের কিন্তু হতে পারে স্যার 48,000 হচ্ছে, আপনি তো বললেন 30,000-এর মধ্যে নিতে পারবে, কিন্তু এখানে সেটা বলেনি, বলেছে মানে প্রফিটের এগেনস্টে বের করতে পারে, বলছে প্রফিট দূরে করতে হবে না। তো এমনি টোটাল কত হচ্ছে তোমাকে বের করতে বলেছে। তাহলে টোটাল কত হচ্ছে দেখো? 32 আর 16, তাহলে এ হবে। ঠিক আছে, এরপরে দেখো 141 নম্বর যে তোমাদের এমসিকিউটা আছে সেটা দেখো কি বলেছে। বলছে এম অ্যান্ড এল আর পার্টনার্স শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও অফ 3:2. P was a manager who received a salary of 15,000 টাকা per month. In addition to commission of 10% and net profit after charging such commission. ও না, এটা কমিশনে আছে। তো এই হলো ইন্টারেস্ট অন, তাহলে এতগুলো আমি কি করালাম, মানে এই অবধি তোমাদের কি করালাম আমি? ইন্টারেস্ট অন ক্যাপিটাল করালাম, এটা কমিশনে আছে। কমিশন তোমাদেরকে আমি বোঝাচ্ছি। তাহলে এত অবধি তোমাদের আমি আপাতত কি বুঝিয়ে দিলাম? আপাতত তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম ইন্টারেস্ট অন ক্যাপিটাল বাবদ যে সমস্ত, মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বাবদ যে সমস্ত এমসিকিউগুলো সেগুলো তোমাদের বুঝিয়ে দিলাম। এইবার আমি তোমাদের যেটা করাবো সেটা কি করাবো না কমিশন। এবার তোমাদের আমি কি করাবো না কমিশন বাবদ যে সমস্ত এমসিকিউগুলো হয়ে থাকে, কমিশন বাবদ যে সমস্ত এমসিকিউগুলো হয়ে থাকে সেগুলো আমি তোমাদের করাবো। তো এবার আমি তোমাদের তাহলে এমসিকিউ বাবদ যে সমস্ত মানে ক্যাপিটালগুলো হয়ে থাকে, তাহলে এবার আমি তোমাদের কোনগুলো করাবো না কমিশন বাবদ যে সমস্ত এমসিকিউগুলো হয়ে থাকে সেগুলো আমি তোমাদেরকে করাবো। তো দেখো কমিশন করানোর আগে আমি তোমাদেরকে বলে দিই কমিশন কেমন টাইপের দেবে। বলে দেবে তোমাদেরকে নেট প্রফিটের উপর তোমাদেরকে কমিশন করতে বলবে। এবার কমিশন না 2 রকম কথা তোমাদেরকে বলবে। এই কমিশনটা করবার সময় তোমাদের 2 রকম কথা বলবে, এইটাখানে খেয়াল রাখো। ধরো কমিশন এই কমিশন করবার সময় না তোমাদের দুটো ভাবে বলবে তোমাদের কমিশন। ধরো কমিশন তোমাদের কি বলবে? বলবে প্রথমে দেখো নেট প্রফিট বলবে। ধরো কমিশন বলেছে ধরো 20%, কমিশন বলে দিল তোমাদেরকে কত? 10% ধরলাম আমি। কমিশন বললো তোমাদেরকে 10%, কত টাকার মধ্যে 10% বা 20% যে কোনো একটা বললো। ধরো 20% বললো তোমাদের, কমিশন বললো 20%। কিরমভাবে বলবে দেখো? নেট প্রফিট, ভালো করে খেয়াল রাখো, নেট প্রফিট বিফোর, নেট প্রফিট বিফোর চার্জিং, এটা বলবে। আর একটা বলবে ধরো নেট প্রফিট আফটার চার্জিং। ঠিক আছে, নেট প্রফিট বিফোর চার্জিং আর নেট প্রফিট আফটার চার্জিং, এই দুটো কথা তোমাদেরকে অঙ্কের মধ্যে কিন্তু বলে দেবে। ধরো নেট প্রফিট তোমাদের অঙ্কের মধ্যে বলে দিল। ধরো নেট প্রফিট 2 লাখ, ধরো 22,000 টাকা ধরলাম নেট প্রফিট, 22,000 টাকা ধরো নেট প্রফিট দেওয়া আছে অঙ্কের মধ্যে। নেট প্রফিট কত দেওয়া আছে? 22,000 টাকা নেট প্রফিট দিয়েছে। এবার তোমাদেরকে বলেছে নেট কমিশন কত হবে? নেট প্রফিটের উপর 20%। নর্মাল যদি হয়, যে নর্মাল যে পার্সেন্টেজগুলো আমরা কীভাবে করি, নেট প্রফিটের 20% মানে কত? ধরো নর্মাল যেটা আমরা বুঝি, এটা ইন্টু 20% মানে কত? 20/100 আমরা এটা বুঝি। তাহলে এর ক্যালকুলেট করে কত হচ্ছে দেখি আমি না, 22,000 ইন্টু 20 ডিভাইডেড বাই 100 তোমার 4,400 টাকা হয়। কত হয়? 4,400 টাকা হয়। ঠিক আছে, 4,400 টাকা হয়। এইবার তোমাকে এই অঙ্কটার মধ্যে কি বলবে বলো তো?
এটা হচ্ছে, তাহলে এরকম আমরা নর্মাল জানি, ঠিক আছে। এবার এই দুটোর মানে যদি বিফোর চার্জিং হয় না, বিফোর চার্জিং হলে এই নর্মাল জিনিসটা হবে। এটা মানে হচ্ছে ইন্টারেস্ট অন রেট, ইন্টারেস্টের রেটটা মানে কি হবে, এটা মানে কি হবে, ধরো মানে কত হচ্ছে 20 বাই, মানে হবে কেমন, ধরো 20,000, এটা নর্মাল যেটা হয় 22,000 ইন্টু 20/100। কিন্তু যদি বিফোর চার্জিং বলে, সরি আফটার চার্জিং বলে, আফটার চার্জিং যদি বলে, তাহলে এটা কেমন হবে বলো তো, এটা হবে ধরো 22,000, মানে এইটা কেমন হবে বলো তো, এই যে 20 নিচে কি হবে, দুজনের যোগ হবে, অর্থাৎ 120 হবে, 100 প্লাস 20, উপরে 20টা নিচে যোগ করে দিতে হবে। টোটাল হবে কত, ধরো 22,000 ইন্টু 20 ডিভাইডেড বাই 120। মানেটা কি দাঁড়ালো, এটা মানে দাঁড়ালো হচ্ছে রেট ডিভাইডেড বাই 100, এটা মানে হচ্ছে রেট 100 প্লাস রেট, মানে কি দাঁড়ালো, এটা বেলা দাঁড়ালো হচ্ছে রেট ডিভাইডেড বাই কত 100, মানে এই জিনিসটা হলো। আর এখানে বেলাটা কি হলো, রেট, যা রেট দেওয়া থাকবে সেটা উপরে বসবে, নিচে 100 প্লাস রেট, এটার মানে তাই, আর এটার মানে তাই, হ্যাঁ কি না। তাহলে আফটার চার্জিং যখনই লেখা থাকবে, আফটার চার্জিং মানে লেখা থাকলে কি হয়ে যাবে, ধরো 22,000 আছে, এরকম 22,000 ইন্টু এটা কি হয়ে যাবে 20, নিচে হয়ে যাবে তার যোগফল, 30 থাকলে 130, 40 থাকলে 140, 10 থাকলে 110, 50 থাকলে 150, নিচে সেটা অবশ্যই যোগ হয়ে যাবে। মানে কি দাঁড়াচ্ছে কত, নেট প্রফিট আপনার মানে আফটার চার্জিং হলে রেট ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই মানে 100, ঠিক আছে, ডিভাইডেড বাই কত হয়ে যাবে 100 প্লাস রেট। ঠিক আছে, এবার আমি অঙ্কটাকে শুরু করছি। আমি এখানে পাশে লিখে রাখছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে অঙ্ক করানোর সময়। আমি এই পাশে যিনি রেটটা লিখে রাখছি, ঠিক আছে, রেটটা লিখে তোমাদেরকে আমি করছি। তো চলো এটা মুছি। এবার আমি তোমাদের যে বইতে যে এমসিকিউগুলো আছে সেগুলো থেকে আমি করাচ্ছি, তোমরা তাহলে বুঝতে ব্যাপারটা সুবিধা হবে। চলো, তো দেখো, তো তোমাদের প্রথমে আমি যে অঙ্কটা করাবো, তোমাদের যে 18 নম্বর এমসিকিউটা সেটা আমি করাচ্ছি। দেখো কি বলেছে, ইফ এ পার্টনার ইজ এন্টাইটলড টু এ কমিশন অফ 10% of net profit after charging such commission, then portion of commission of on before charging profit will be কোনটা হবে, 10/100, 10/90, 10/110, 5/105। তাহলে দেখো কি বলেছে, দেখো 10% নেট প্রফিট আফটার চার্জিং, তাহলে আফটার চার্জিং কথাটা লেখা থাকলে কোনটা এখানে ব্যবহার হবে, আফটার চার্জিং ব্যবহার কথাটা লেখা থাকলে অবশ্যই কোনটা ব্যবহার হবে, দেখো এই যে নেট প্রফিটের উপর রেট ইন্টু 100 প্লাস রেট। এখানে রেট কত, দেখো রেট হচ্ছে এখানে দেখো 10%, রেটটা শুধু বলতে বলেছে, রেটটা কত দেখো ভালো করে দেখো, এখানে কোনটা আছে, কত নম্বর এটা 18 নম্বর, তাই তো। এখানে রেট কত আছে ভালো করে লক্ষ্য করে দেখো না, 10%, তাই তো 10%, তাহলে 10, নিচে কি বলেছে, নিচে কি হয়, যেহেতু আফটার চার্জিং বলেছে, আফটার চার্জিং তার মানে কি 100 প্লাস রেট, মানে 100 প্লাস রেট, তাহলে দাঁড়ালো কত দেখো 10/110। তাহলে অ্যান্সারটা কত নম্বরে হবে, দেখো অ্যান্সারটা হবে কোথায় আছে, সিতে অ্যান্সারটা আছে, তোমাদের অ্যান্সারটা কোথায় আছে দেখো, সিতে কিন্তু তোমাদের অ্যান্সারটা আছে। চলো এবারে কত নম্বর করব, 31 নম্বর অঙ্কটা। এবার আমরা করব হচ্ছে 31 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, 31 নম্বর অঙ্কটা আমরা পড়ি না। A partner's firm earned net profit of 2,10,000 and partners are entitled to get commission at the rate of 5% on net profit after charging such commission, then amount of partners commission কত। বলছে একটা নেট প্রফিট দিয়েছে 2,10,000 এবং কমিশন দিয়েছে কত 5%। কি বলছে দেখো ভালো করে, 2 লাখ টাকা, ভালো করে দেখো কমিশন কি বেড়েছে দেখো, বলছে কত টাকা আছে 2,10,000, ভালো করে দেখো 2,10,000 ইন্টু কত বলেছে দেখো ভালো করে দেখো, বলেছে দেখো কত পার্সেন্ট, 5%। কিন্তু কি বলেছে দেখো ভালো করে দেখো, কি বলেছে 5% নেট প্রফিট আফটার চার্জিং, আফটার চার্জিং কোনটা, এই যে আফটার চার্জিং মানে কি নেট প্রফিট ইন্টু রেট 100 প্লাস রেট, রেট কত 10% করে রেট, এখানে রেটটা কত দিয়েছে 10%, কত না 31 নাম্বার 10%, এই সরি 5%, তাহলে নিচে কি হয়ে যাবে 100 প্লাস ইন্টারেস্ট রেট কত না 5%, ঠিক আছে। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো 2,10,000 ইন্টু 5/105, কত অ্যান্সার বেরোচ্ছে আমরা দেখি এবার। তাহলে 2,10,000 ইন্টু 5 ডিভাইডেড বাই 105, 10,000 টা বেরাচ্ছে, কত টাকা বেরাচ্ছে দেখো 10,000 কিন্তু বেরাচ্ছে, কত বেরাচ্ছে 10,000। অ্যান্সারটা কোথায় আছে 10,000, বিতে আছে, কোথায় আছে দেখো বিতে আছে, ঠিক আছে। দেখো বিতে দেখো 10,000টা আছে। চলো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে তোমাদের দেখো না
ছেষট্টি নম্বর এমসিকিউটা আমি তোমাদেরকে করাবো, একটু ভালো করে বুঝবে কি বলেছে, ভালো করে দেখো। বলছে নেট প্রফিট বিফোর চার্জিং এনি কমিশন অফ দ্য পার্টনারশিপ, মানে কোনো কমিশন বা কোনো কিছু হওয়ার আগে নেট প্রফিট ছিল কত? 55,000 টাকা। অমিত ইজ টু গেট এ কমিশন অফ 10%, অমিত একটা কমিশন পেয়েছে কত? 10% নেট প্রফিটের ওপর, মানে কিছু বলেনি, মানে তাহলে বিফোর চার্জিং নর্মাল হবে, নেট প্রফিটের ওপর 5%। অ্যান্ড সুমিত ইজ টু গেট কমিশন 10%, সুমিতও একটা কমিশন পেয়েছে 10%। কি বলেছে? নেট প্রফিট আফটার চার্জিং, এবং বলা যায় নেট প্রফিট আফটার চার্জিং। এবং আর একটা কথা বলেছে অল কমিশন, সমস্ত কমিশন হয়ে যাওয়ার পর তারপর সুমিত কমিশন নিয়েছে নেট প্রফিট আফটার চার্জিং হিসাবে। ঠিক আছে, তাহলে সবার কমিশন হয়ে যাওয়ার পর তাহলে সবার প্রথম কমিশন কে নিয়েছে? অমিত নিয়েছে। তাহলে অমিতের কমিশনটা আগে বের করি। 66 নম্বর অমিত কমিশন, অমিতের কমিশন কত হচ্ছে? না, অমিতের টোটাল কত টাকা ছিল দেখো? 55,000 টাকা টোটাল ছিল, হচ্ছে 55,000 টাকা। তাহলে অমিতের কমিশন কত? 10%, মানে 10/100, কারণ এটা বিফোর চার্জিং কিছু বলা নেই, মানে বিফোর। তাহলে কত হচ্ছে এটা বেরাচ্ছে 55,000 টাকা, 5,500 টাকা। ঠিক আছে, এইবার সুমিতের কমিশন কি হবে দেখো। সুমিতের কমিশনটা কি বলেছে বলে দেখো। সুমিতের কমিশনটা বলেছে সমস্ত কমিশন হওয়ার পর, তাহলে এই কমিশনটা হওয়ার পর, তাহলে এই কমিশনটা হওয়ার পর নেট প্রফিট কত পড়ে আছে? 55,500 থেকে সেখানে 5,500 বাদ দিতে বলেছে, কিন্তু সমস্ত কমিশন হয়ে যাওয়ার পর যেটা পড়ে থাকবে সেই নেট প্রফিটটার উপর, অর্থাৎ একটা কমিশন হয়ে যাওয়ার পর যে পড়ে থাকবে সেই নেট প্রফিটটার উপর কী হবে? আফটার চার্জিং যেহেতু বলেছে রেট ডিভাইডেড বাই 100 প্লাস রেট। তাহলে কত টাকা এটা তো বলেছে 10%, তাহলে 10 ডিভাইডেড বাই 110। খেয়াল করো, বলেছে অমিতেরটা কি বলেছে? প্রথমে অমিতেরটা নর্মাল হয়েছে, সুমিতেরটা তোমাকে বের করতে বলেছে। সুমিতেরটা কীভাবে বের করতে বলেছে? সমস্ত কমিশন হয়ে যাওয়ার পর, সমস্ত কমিশন 5,500 হয়ে গেছে, হয়ে যাওয়ার পর যতটুকু পড়ে থাকলো তার ওপর নেট প্রফিট আফটার চার্জিং, মানে আফটার চার্জিং মানে কি? 10 বাই নিচেতে তার যোগফল টোটাল। চলো কত হচ্ছে টোটাল বসাই, আমি দেখি কত হচ্ছে। তাহলে 55,000 থেকে 5,500 বিয়োগ করি, ইন্টু 10/110, 4,500 টাকা বেরালো। কত দেখো? 4,500 টাকা। অ্যান্সারটা কোথায় আছে দেখি? অ্যান্সারটা আছে তোমার, হ্যাঁ, এতে আছে। দেখো এ নম্বর অ্যান্সারটাতে কিন্তু জিনিসটা আছে। কোথায় আছে? এতে কিন্তু অ্যান্সারটা আছে। কি বললাম বুঝতে পেরেছো? চলো এরপরে দেখো 67 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। 67 নম্বর অঙ্কটা কি বলে দেখো। ইন এ পার্টনারশিপ ফার্ম এ পার্টনার্স ইজ এন্টাইটেলড টু এ কমিশন 8%, নেট প্রফিট 1,08,000 টাকা। আফটার চার্জিং হিজ কমিশন, বলছে নেট প্রফিটের ওপর আফটার চার্জিং কমিশন তোমাকে বলে দিয়েছে। মানে 67 নম্বরটা কি বলেছে? বলছে একজন পার্টনার কমিশন নেবে কার ওপর? নেট প্রফিটের ওপর। কীভাবে নেবে? নেট প্রফিট আফটার চার্জিং হিসাবে। তাহলে দ্য অ্যামাউন্ট অফ পার্টনার্স কমিশন কত হবে? তাহলে কত টাকা বলছে? 1,08,000, কতটা? 67 কত আছে? 1,08,000 ইন্টু কি বলেছে দেখো, নেট প্রফিট আফটার চার্জিং। আফটার চার্জিং মানে এই যে ইন্টারেস্টের রেটটা প্লাস 100 প্লাস ইন্টারেস্টের রেট। তাহলে রেট কত ছিল? ইন্টারেস্টের রেট কত করে দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে 8%, তার মানে 8 ডিভাইডেড বাই 100 প্লাস রেট। 100 প্লাস রেট মানে কত? 108, মানে 100টা হচ্ছে তোমার 100 প্লাস রেট কত? 8, তার মানে কত হচ্ছে? 108। তাহলে ক্যালকুলেট করে কত দাঁড়াচ্ছে দেখি আমি। দাঁড়াচ্ছে হচ্ছে 1,08,000 ইন্টু 8 ডিভাইডেড বাই 108, 8,000 টাকা। কত দাঁড়িয়েছে দেখো? 8,000 টাকা, 8,000 টাকা। চলো অ্যান্সারটা কোথায় আছে দেখি। অ্যান্সারটা আছে তোমাদের বিতে আছে। অ্যান্সারটা দেখো বিতে, কিন্তু তোমাদের যে অ্যান্সারটা কোথায় আছে দেখো, বিতে অ্যান্সারটা আছে। ঠিক আছে, চলো এরপরে আমরা চলে যাবো হচ্ছে দেখো 95 নম্বর। কোথায় দেখো? 95 নম্বর যে তোমাদের অঙ্কটা, সেখানে আমি চলে যাব। কি বলেছে ভালো করে দেখো। দেখো বলেছে নেট প্রফিট অফ এ ফার্ম, 95 লিখি, ভালো করে দেখো অঙ্কটার মধ্যে কি বলেছে। বলেছে নেট প্রফিট অফ এ ফার্ম ইজ 99,000 টাকা, মানে একটা নেট প্রফিট দিয়েছে কত? 99,000 টাকা। এ পার্টনার ইজ এন্টাইটেলড টু রিসিভ এ কমিশন অফ 10%, কমিশন কত করে? 10%। ইজ নেট প্রফিট বিফোর চার্জিং হিজ কমিশন, হিজ অ্যামাউন্ট
অফ কমিশন উইল বি কত, কি বলেছে দেখো এখানে কমিশনটা কি বলেছে দেখো, কত টাকা টোটাল 99,000 টাকা। ভালো করে দেখো 99,000 টাকা, 99,000 টাকা। চলো কমিশন কিভাবে বলেছে দেখো, বিফোর চার্জিং সাচ কমিশন, বিফোর তাহলে নর্মাল যে হয় নেট প্রফিট ইন্টু রেট বাই 100, নর্মাল যে হয় তাহলে রেট কত দিয়েছে দেখো এখানে 100, 95 তো 100 10%, সরি তাহলে কত হবে 10/100, নর্মাল যেরকমভাবে হয় তাই তো, নর্মাল যেরকমভাবে হয় সেরকম হয়। কত হচ্ছে না 99,000 ইন্টু কত 9,900, কত হচ্ছে 9,900। কত নম্বরে অ্যান্সারটা আছে দেখি, এতে কিন্তু তোমাদের অ্যান্সারটা আছে দেখো, এ নম্বর অ্যান্সারটা কিন্তু তোমাদের হচ্ছে, কোথায় হচ্ছে দেখো এ নম্বর অ্যান্সারটা কিন্তু তোমাদের হচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? চলো তারপরে দেখো 96 নম্বর অঙ্কটা, তারপরে আছে দেখো 96 নম্বর কি বলছে ভালো করে শোনো, বলছে নেট প্রফিট এ ফার্ম 1,10,000, প্রফিটের একটা মানে ব্যবসার তার নেট প্রফিট কত হচ্ছে 1,10,000 টাকা, ঠিক আছে। তারপরে বলছে এ পার্টনার ইজ এন্টাল এ রিসিভ ইজ এ কমিশন অফ 10%, এবং কমিশন কত হচ্ছে দেখো 10% অন নেট প্রফিট আফটার চার্জিং হিজ কমিশন, কি বলেছে নেট প্রফিট আফটার চার্জিং বলেছে, কিচ্ছু নেই শুধু আফটার চার্জিং বলেছে, মানে এই জিনিসটা বলেছে। তাহলে করি নর্মাল কতটা 96, তাই তো 96 নম্বর অঙ্কটা। তাহলে কত রয়েছে দেখো 96 নম্বর অঙ্কটায় বলেছে টোটাল 1,10,000, বসাই 1,10,000। এবার কি বলেছে দেখো নেট প্রফিট আফটার চার্জিং, নেট প্রফিট আফটার চার্জিং বলেছে, এই যে আফটার চার্জিং কি বলেছে নেট প্রফিট ইন্টু রেট বাই নিচে দুজনের যোগফল 100 প্লাস রেট, তাহলে কত পার্সেন্ট 96 তো 10, 10 নিচে দুজনের যোগফল মানে কত 100 প্লাস এই রেটটা, তাহলে কত হচ্ছে 110, 110 কত হচ্ছে দেখিয়ে তাহলে, তাহলে 1,10,000 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, 11,000 টাকা, 11,000 হচ্ছে 1,00,000, ও সরি 10 ডিভাইডেড বাই 10,000 টাকা, সরি 10,000 টাকা। চলো এই অ্যান্সারটা কোথায় আছে দেখি, এটা অ্যান্সারটা কোথায় আছে, হ্যাঁ বিতে আছে, তাহলে অ্যান্সারটা কোনটা হবে দেখো বি নম্বর অ্যান্সারটা কিন্তু তোমাদের হবে, কোনটা হবে দেখো বি নম্বর অ্যান্সারটা কিন্তু তোমাদের হবে। এরপরে দেখো তোমাদের যে 97 নম্বর অঙ্কটা না সেটা তোমাদের করা আছে, দেখো কি বলেছে A and B are partners sharing profit and losses in the ratio of 3:2. Before profit distribution, A is entitled a receive commission at the rate of 5% on net profit after charging his commission. Before charging commission and the firm's net profit was 84,000 টাকা, B share profit will be কত বলেছে দেখো, বলেছে এ এবং বি দুজন পার্টনার্স, ঠিক আছে, তারা নিজেদের মধ্যে প্রফিট অ্যান্ড লস কীভাবে ভাগ করবে 3:2 অনুপাতে, তারা প্রফিটটা কি অনুপাতে ভাগ করবে 3:2 অনুপাতে। বিফোর প্রফিট ডিস্ট্রিবিউশন মানে সমস্ত কিছু খরচা, মানে এই সমস্ত কিছু খরচার আগে পর্যন্ত নেট প্রফিট ছিল কত বলতো 84,000 টাকা। তা বলেছে যে একটা কমিশন পেয়েছে তারা 5% নেট প্রফিট আফটার চার্জিং একটা কমিশন নিয়েছে, নেওয়ার পর যে টাকাটা পড়ে থাকবে মানে কমিশন নেওয়ার পর যে টাকাটা পড়ে থাকবে সেখান থেকে বি কত টাকা পাবে সেটা তোমাকে বের করতে বলেছে। ভালো করে শোনো টোটাল ব্যবসায় কত টাকা পড়েছিল ভালো করে দেখো, আমি বলছি 84,000 টাকা, ধরো এখান থেকে এটা করছি, ধরো ব্যবসায় ছিল টোটাল 84,000 টাকা, আমি এখানে লিখছি ধরো 84,000 টাকা ব্যবসায় ছিল, ঠিক আছে। সেখান থেকে একটা এখানটায় করছি আমি 97 নম্বর, এখানটায় করছি 97 নম্বর, ভালো করে ব্যাপারটাকে বোঝো। এবার বলেছে ভালো করে বোঝো 84,000 টাকা তার ব্যবসায় ছিল, এবার বলেছে মানে নেট প্রফিট ছিল, এবং বলেছে সেখান থেকে সে কি নিয়েছে কমিশন নিয়েছে, একজন পার্টনার্স অর্থাৎ এ একটা কমিশন পেয়েছে কত টাকা 5% নেট প্রফিট আফটার চার্জিংয়ের ওপর। তাহলে কমিশনটা নিই, কমিশন যদি নিই কত হচ্ছে কমিশন 84,000 ইন্টু আফটার চার্জিং বলেছে, আফটার চার্জিং 5%, তার মানে 5 নিচে দুজনের যোগফল 105, কত হবে দেখো ক্যালকুলেট করে 4,000 টাকা, কত টাকা হবে 4,000 টাকা, তাহলে একটা খরচা হয়েছে 4,000 টাকা। তাহলে বলো টোটাল 84,000 টাকা থেকে একটা কমিশন বাবদ খরচা হয়েছে, হওয়ার পর বলছে হওয়ার পর যে টাকাটা পড়ে রয়েছে, হওয়ার পর কত টাকা পড়ে আছে মানে প্রফিট বাবদ কত টাকা পড়ে আছে দেখো, আমি যদি যোগ করি এদিকে যোগ করলে কত হচ্ছে 84,000
আর এদিকে কত হচ্ছে 84,000, ঠিক আছে। সেখান থেকে যদি আমি এটা বিয়োগ করি তাহলে প্রফিট কত পড়ে থাকে দেখো, প্রফিট কত হচ্ছে আমি এখানে লিখছি, তাহলে প্রফিট কত হচ্ছে দেখো 80,000 টাকা, বিয়োগ করলে কত হচ্ছে 80,000 টাকা প্রফিট হচ্ছে। আমি এখানটাও লিখি প্রফিটটা, প্রফিট কত হচ্ছে 84,000 বিয়োগ 4,000, প্রফিট কত হচ্ছে দেখো 80,000 টাকা প্রফিট হয়েছে। ভালো করে বোঝো। এইবার বলেছে এই যে প্রফিটটা পড়ে আছে না, এই প্রফিট থেকে বি কত টাকা পাবে, এই প্রফিট থেকে বি কত টাকা পাবে। তার মানে কি বি কত টাকা পাবে, কি অনুপাতে ভাগ করবো আমরা, কিভাবে ভাগ করবো, যদি আমি বলেছিলাম যে যদি এগ্রিমেন্টে কিছু বলা থাকে, যদি এগ্রিমেন্টে বলা থাকে যে কিছু বলা না থাকলে তাহলে সমান সমান ভাগে, আর যদি এগ্রিমেন্টে বলে দেয়, দেখো এখানে এগ্রিমেন্ট করে নিয়েছে, কি বলেছে কি অনুপাতে ভাগ করবে তারা 3:2, অর্থাৎ এ করবে 3, বি করবে 2, অর্থাৎ 3/5, 2/5। তাহলে এখানে কারটা দরকার, বি এর প্রফিট দরকার, বি's প্রফিট, বি এর প্রফিটটা কত দরকার, তাহলে টোটাল প্রফিট কত ছিল 80,000, 80,000 পড়ে আছে, এখান থেকে বি নেবে, বি কত আছে দেখো অনুপাত 2 আছে, তাহলে 2 নিচে দুজনের যোগফল হয়, 2/5, ক্যালকুলেট করো দেখো 32,000 টাকা হবে, কত হবে দেখো 32,000 টাকা, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কোথায় আছে দেখো, অ্যান্সারটা আছে তোমাদের দেখো 32,000 সিতে আছে, তাহলে অ্যান্সারটা কিন্তু তোমাদের হবে সি নম্বর অ্যান্সারটা, কোনটা হবে সি নম্বর অ্যান্সারটা কিন্তু তোমাদের হবে। অ্যান্সারটা কোথায় আছে দেখো সিতে আছে, তাহলে কোন অ্যান্সারটা হবে সি নম্বর অ্যান্সারটা কিন্তু তোমাদের হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো চলো এটা মুছি, তারপরে এমসিকিউ করছি আবার। তো এরপরে দেখো তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের দেখো 99 নম্বর যে এমসিকিউটা আছে, কি বলেছে দেখো, ইন দ্য পার্টনারশিপ ফার্ম এ পার্টনার্স ইজ এন্টাল রিসিভ এ স্যালারি অ্যাট দ্য রেট অফ 7,500 টাকা পার মান্থ। বলছে একজন পার্টনার সে 7,500 টাকা পার মান্থ স্যালারি নিচ্ছে। তারপর বলেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার অফ দ্য ফার্ম আর্নড এ নেট প্রফিট 75,000 টাকা আফটার চার্জিং পার্টনার স্যালারি। বলছে এই যে 75,000 টাকা মানে টোটাল যে নেট প্রফিটটা দিয়েছেন, এটা কি বলছে স্যালারি হয়ে যাওয়ার পর যেটা পড়ে আছে সেটা হচ্ছে 75,000 টাকা। এ বলছে ইফ পার্টনার ইজ এন্টাল টু এ রিসিভ কমিশন অ্যাট দ্য রেট অফ 10% অন নেট প্রফিট আফটার চার্জিং হিজ কমিশন। ভালো করে দেখো এখানে কি বলেছে দেখো, বলেছে দেখো এই যে 75,000 টাকা, ধরো এখানে কতটা, এটা 99, ব্যাপারটা ভালো করে বোঝো। বলছে এই যে 75,000 টাকাটা দিয়েছে না, এই যে 75,000 টাকাটা দিয়েছে, এইটা কি বলেছে যে এটা এই যে প্রফিটটা যে দেয়া আছে এটা কি বলেছে বলতো, নেট মানে স্যালারি হয়ে যাওয়ার পর, স্যালারি নিয়ে নেওয়ার পর যে প্রফিটটা পড়ে আছে সেটা হচ্ছে এই 75,000 টাকা। তার মানে কি এটা অরিজিনাল নেট প্রফিট নয়, স্যালারিতে মানে কি নেট প্রফিটটা কি দিয়েছে বলতো, নেট প্রফিটটা যেটা দিয়েছে সেই নেট প্রফিট থেকে এই স্যালারিটা, অর্থাৎ নেট প্রফিট থেকে ব্যাপারটা বোঝো, এই নেট প্রফিট থেকে মানে নেট প্রফিট থেকে এখানে কোন প্রফিটটা দেখো, নেট প্রফিট থেকে স্যালারিটা বাদ করে দেওয়ার পর, নেট প্রফিট থেকে স্যালারিটা বাদ হয়ে পড়ে আছে কত টাকা দেখো 75,000 টাকা। ভালো করে দেখো নেট প্রফিট থেকে স্যালারিটা বাদ হয়ে আছে কত টাকা 75,000 টাকা, তাই তো। এই যে স্যালারিটা তোমাকে মানে নেট প্রফিটটা দিয়েছে এটা কত টাকা, নেট প্রফিট থেকে স্যালারিটা বাদ দিয়ে কত টাকা 75,000 টাকা। তাহলে কমিশন সবসময় কি হয়, অরিজিনাল যে নেট প্রফিট তার উপর হবে। তাহলে কিভাবে করবো, তাহলে দেখো এখানের মধ্যে কি দেওয়া আছে আমি তাহলে করছি, দেখো নেট প্রফিট বেরিয়ে যাবে এক্ষুনি, নেট প্রফিট বেরিয়ে যাচ্ছে দেখো এক্ষুনি বেরিয়ে যাবে, দেখো নেট প্রফিট মাইনাস স্যালারি কত, স্যালারি এখানে কত, স্যালারি দেখো বলে দিয়েছে এখানে কত না, কত বলেছে স্যালারি যে 7,500 টাকা পার মান্থ, মানে 7,500 ইন্টু 12 ইজিক্যাল টু কত 75,000 টাকা, তাই তো। তাহলে নেট প্রফিট কত হচ্ছে, ডাইরেক্ট ওটা এক সাইডে নিয়ে চলে যাচ্ছি আমি, আচ্ছা না থাক, নেট প্রফিট মাইনাস এটা কত হবে 75,000 ইন্টু 12, 90,000 টাকা, 90,000 টাকা ইজিক্যাল টু 75,000। ভালো করে ব্যাপারটাকে জিনিসটা দেখো, আমি তোমাদের বুঝিয়ে করি। তাহলে নেট প্রফিট কত দাঁড়াচ্ছে, তাহলে নেট প্রফিট অ্যাকচুয়ালি নেট প্রফিট দাঁড়াচ্ছে কত, তাহলে 75,000 প্লাস এই 90,000 টাকাটা, হ্যাঁ কি না, এই যে 90,000 টাকা, তাহলে মানে নেট প্রফিট অরিজিনাল দাঁড়াচ্ছে কত দেখো, নেট প্রফিট দাঁড়াচ্ছে কত, আলটিমেটলি নেট প্রফিট দাঁড়াচ্ছে কত হচ্ছে দেখি 1,65,000, 1,65,000 টাকা, ব্যাস বেরিয়ে গেল। দেখো নেট প্রফিট বেরিয়ে গেল কত 1,65,000 টাকা, ব্যাস। এবার কি করতে হবে বলেছে, এবার বলেছে একটা কমিশন দিয়েছে যেটা 10% আফটার চার্জিং বলেছে, তাহলে ব্যাস কমিশন বের করি। কমিশন তাহলে কত হচ্ছে 1,65,000
1,65,000 ইন্টু কি বলেছে এখানে হয়ে গেল 1,65,000 মানে 10 কি হবে আফটার চার্জিং বলেছে, আফটার চার্জিং বলেছে দেখি 99টা, হ্যাঁ আফটার চার্জিং বলেছে 100 প্লাস উপরের যে সংখ্যাটা 100 প্লাস 8 100 একবারে করছি সরি 100 প্লাস 8 কত 110 কত দাঁড়াচ্ছে দেখি আমি 1,65,000 ইন্টু 110 ডিভাইডেড বাই 110 স্যার 1,65,000 ইন্টু 10 ডিভাইডেড বাই 110 15,000 টাকা কত বেরোলো দেখো 15,000 টাকা কিন্তু বেরোলো। তাহলে আমি কি বললাম যে অঙ্কের মধ্যে কিন্তু ওর যে প্রফিটটা দেওয়া আছে সেটা নেট প্রফিট অরিজিনাল নয়, সেটা কি বলছে স্যালারি মানে নেট প্রফিট থেকে স্যালারি বাদ দেওয়ার পর যেটা পড়ে আছে সেটা কত 75,000। ঠিক আছে, তাহলে নেট প্রফিট আমি বের করলাম, যে স্যালারি বসালাম, স্যালারি বসে নেট প্রফিট কত বেরোলো 1,65,000 ব্যাস। সেখান থেকে আমি আফটার চার্জিং করছি কত বেরিয়েছে 15,000। অ্যান্সারটা কোথায় আছে দেখি, অ্যান্সারটা আছে তোমাদের এতে অ্যান্সার আছে, কোথায় আছে এ নম্বর যে অ্যান্সারটা সেটা তোমাদের এখানে হবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো এবার তোমাদের করাবো হচ্ছে দেখো 100 মানে 100 নম্বর যে এমসিকিউটা আছে সেটা করাবো। কি বলেছে ভালো করে পড়ি। ওম অ্যান্ড শিব আর পার্টনার্স শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 4:1। ওম এবং শিব দুজন পার্টনার, তাদের রেশিও দিয়েছে 4:1। কত দিয়েছে 4:1, ভালো করে বোঝো। দুর্গা ইজ এ ম্যানেজার হু ইজ এন্টাইটেলড টু রিসিভ এ স্যালারি 5,000 টাকা পার মান্থ ইন অ্যাডিশন অর টু কমিশন 5% অন নেট প্রফিট আফটার চার্জিং হিজ কমিশন। দুর্গা বলে আর একজন, দেখো দুর্গা কিন্তু তাদের এই ব্যবসার কোনো পার্টনার না, দুর্গাকে একজন ম্যানেজার, দুর্গাকে একজন ম্যানেজার। সেই ম্যানেজার কি পাচ্ছে, স্যালারি পাচ্ছে, প্রথমে স্যালারি নিচ্ছে, তারপর কি নিচ্ছে কমিশন, আফটার চার্জিং কমিশন নিচ্ছে। ঠিক আছে, এবার অঙ্কের মধ্যে টোটাল নেট প্রফিট বলে দিয়ে দেখো 6,90,000 বিফোর চার্জিং স্যালারি, মানে সব কিছু হওয়ার আগে পর্যন্ত মানে নেট প্রফিট কত ছিল 6 লাখ, মানে নেট প্রফিট দিচ্ছে অরিজিনাল 6,90,000। তোমাকে বলছে টোটাল রেমুনারেশন অফ দুর্গা উইল, তাহলে টোটাল দুর্গা টোটাল কমিশন এবং স্যালারি বাবদ কত টাকা পেলো তোমাকে সেটা বের করতে বলেছে। ভালো করে শোনো, দুর্গা কিন্তু আমাদের মানে এই ব্যবসার মানে পার্টনার্স নয়, তাহলে তুমি কিভাবে করবো, তাহলে কত নম্বর হচ্ছে এটা 100 নম্বর, তাই তো? ভালো করে দেখো তাহলে কি করব দেখো, তাহলে যখনই দুর্গা কি করছে প্রথমে কি করছে দুর্গার স্যালারি আছে, স্যালারি কত টাকা দেখো, দুর্গার স্যালারি কত হচ্ছে দেখো, স্যালারি দুর্গার স্যালারি কত 5,000 ইন্টু 12 5,000 টাকা করে, তো দুর্গা 5,000 ইন্টু 12, হ্যাঁ 5/12 60,000 টাকা। ভালো করে ব্যাপারটাকে বোঝো, ঠিক আছে? দুর্গার স্যালারি কত 5,000 টাকা। এইবার কি আছে কমিশন, কমিশন আমরা কি জানি স্যার নেট প্রফিটের উপর তো হয়, কিন্তু ভালো করে দেখো দুর্গা তো দুর্গা ভালো করে দেখো এই জিনিসটাকে ব্যাপারটা তোমাদেরকে বলি, পার্টনার্সদের কমিশনটা কার ওপর হবে, এইখান থেকে পার্টনার্সরা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। কোনটার ওপর ভাগ করে নেবে, এই টাকাটার ওপর পার্টনার্সরা ভাগ করে নেওয়ার পর যেটা পড়ে থাকবে সেটা পার্টনাররা যা ইচ্ছা সেই কমিশন নিয়ে গেলেন। এবার দেখো এখানে বলেছে ম্যানেজার কমিশন, ম্যানেজার কমিশনটা না এখানে এত আসে না। আমি কি বলেছিলাম ম্যানেজার কমিশন কোথায় আসে বলতো, পিএলএ আসে, মানে পিএল অ্যাপ্লিকেশন করার আগে বাকি যাদের খরচগুলো দেওয়ার পর তো নেট প্রফিট হয়। কি হয় ভালো করে শোনো, সবার খরচ দেওয়ার পর আমি কি বলেছিলাম যে সবার খরচ দেওয়ার পর পার্টনাররা নিজেদের মধ্যে ভাগ করবে, অর্থাৎ সবার খরচ দেওয়ার পর যেটা পড়ে থাকবে সেটাই হবে অরিজিনাল নেট প্রফিট। এখানে দেখো ম্যানেজার যে স্যালারিটা নিয়েছিল, ম্যানেজার যে স্যালারিটা নিয়েছিল সেইটা তো এখনো বাদ দেয়নি, তাহলে এটা তো অরিজিনাল নেট প্রফিট নয়। ম্যানেজারের স্যালারিটা তো তোমাকে আগে বাদ দিতে হবে, ম্যানেজারের স্যালারিটা আগে বাদ দিতে হবে, বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকবে সেটাই হবে নেট প্রফিট। ভালো করে বোঝো, ম্যানেজারের মানে এখানে তো নেট প্রফিটের ওপর অরিজিনাল নেট প্রফিট না, কারণ নেট প্রফিট কোথায় আসবে, নেট প্রফিট কী হবে পিএল এর সমস্ত খরচা হয়ে যাওয়ার পর তোমাদের নেট প্রফিট আসে, হ্যাঁ কি না, পিএল এর সমস্ত খরচা হয়ে যাওয়ার পর নেট প্রফিট হয়। কিন্তু এখানে দেখো ম্যানেজারের একটা স্যালারি কোথায়, ম্যানেজারের যে একটা স্যালারি আছে না সেই স্যালারিটা কি হয়েছে মানে ওই পিএল এ না করা হয়নি, তার জন্য নেট প্রফিটটা অরিজিনাল বেরোয়নি। তাহলে তোমাকে কী করতে হবে সেইখান থেকে মানে ওই পিএল মানে সেই মানে সেই যে প্রফিটটা ছিল সেখান থেকে আগে স্যালারিটা বাদ দিতে হবে। তাহলে স্যালারিটা বাদ দিলে যে নেট প্রফিট বেরাবে অরিজিনাল নেট প্রফিটটা বেরাবে। দেখো যে নেট প্রফিট তাহলে কত বেরাচ্ছে, অরিজিনাল নেট প্রফিট বেরাচ্ছে কত, স্যালারিটা যদি বাদ দাও নেট প্রফিট কত হচ্ছে, তাহলে প্রফিট কত হচ্ছে দেখো, স্যালারিটা বাদ দিলে টোটাল কত ছিল 6,90,000 ছিল, কিন্তু 6,90,000 থেকে 60,000 বাদ দাও, ঠিক আছে? 60,000 যদি আমি বাদ দিই কত পড়ে থাকে 6,30,000। ভালো করে বোঝো কত পড়ে আছে 6,30,000।
এইবার আমি এর ওপর আফটার চার্জিং করতে পারবো, বেরিয়ে গেল আমার নেট প্রফিট। ব্যাস, এবার আমি আফটার চার্জিং করি, তাহলে কমিশন কত হচ্ছে এইবার আমি বের করতে পারবো। কমিশন কত হচ্ছে 6,30,000 ইন্টু কি বলেছে, কত পার্সেন্ট বলেছে না 5% আফটার চার্জিং, অর্থাৎ 5 ডিভাইডেড বাই আফটার চার্জিং মানে যোগ হবে, তাহলে যোগ করি, টোটাল ক্যালকুলেট করি কত হচ্ছে দেখি আমি। এটা 6,30,000 ইন্টু 5 ডিভাইডেড বাই 105, 30,000 টাকা। 30,000 টাকা কত বেড়েছে দেখো, 30,000 টাকা। এইবার দেখো অঙ্কটার মধ্যে উত্তর কি বলে তৈরি করতে বলেছে, দুর্গা তাহলে টোটাল কত টাকা পেলো। দেখো দুর্গা টোটাল কত টাকা পেলো, প্রথমে পেয়েছিল কত টাকা, স্যালারি বাবদ পেয়েছিল 60,000 টাকা। কমিশন বাবদ কত পেলো দেখো, কমিশন বাবদ পেলো কত দেখো 30,000 টাকা। তাহলে স্যালারি বাবদ কত পেয়েছিল 60,000 টাকা, কমিশন বাবদ কত পেলো দেখো 30,000 টাকা। কমিশন বাবদ কত পেলো দেখো 30,000 টাকা, হ্যাঁ কিনা, স্যালারি বাবদ পেয়েছিল 60,000, তাহলে টোটাল কত পেলো দেখো, টোটাল কত হলো দেখো, তার টোটাল 60,000 প্লাস 30,000, টোটাল পেলো কিন্তু 90,000 টাকা। টোটাল কত পেলো দেখো 90,000 টাকা, টোটাল রেমুনারেশন কত হচ্ছে 90,000। তাহলে অ্যান্সারটা কোথায় আছে দেখি, 100 নম্বরের অ্যান্সারটা আছে বিতে, তাহলে অ্যান্সারটা কোনটা হবে, বি নম্বর ইনটু অ্যান্সারটা তোমাদের হবে, বি নম্বর অ্যান্সারটা হবে। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা দেখো তোমাদের 141 নম্বর এমসিকিউটা, খুব ইম্পর্টেন্ট এবং একটু ভালো করে বোঝো, বুঝতে হবে কিন্তু, নাহলে তোমরা এটা কিন্তু পারবে না। একটু ভালো করে বোঝো, দেখো কত সহজ মনে হবে। M and L are partners sharing profit in the ratio of 3:2। M এবং L দুজন পার্টনার্স, তাদের প্রফিট অ্যান্ড লসেস রেশিও কত, তাদের প্রফিট কী অনুপাতে ভাগ করবে 3:2 অনুপাতে। P was a manager who was receive a salary 15,000 টাকা পার মান্থ। এই অঙ্কটারই মতন অনেকটা, দেখো যে এক্ষুনি যে অঙ্কটা করালাম, বলছে পি কিন্তু তাদের একজন ম্যানেজার, পি কিন্তু তাদের পার্টনার্স নয়, পি হচ্ছে তার ম্যানেজার, তাদের ম্যানেজার কত টাকা দিয়েছে 15,000 টাকা পার মান্থ। 15,000 টাকা বলছে পার মান্থ কত টাকা 15,000 টাকা পাবে স্যালারি বাবদ। আর কি নেবে সে বলছে একটা কমিশনও নেবে 10% নেট প্রফিট আফটার চার্জিং সার্চ কমিশন নেবে, ঠিক আছে, নেট প্রফিটও নেবে কমিশন। এবং এই দুটো মিলিয়ে সে টোটাল টাকাটা কত পাবে বলো তো, টোটাল সে টাকা পাবে হচ্ছে 2,50,000, মানে 2.5 লাখ টাকা পাবে, মানে কমিশন আর স্যালারি বাবদ সে টোটাল কত টাকা পাবে 2,50,000 টাকা পাবে। এবার বলছে প্রফিট অফ দ্য ইয়ার বিফোর চার্জিং, তাহলে স্যালারি ও কমিশন সহ বলেছে, দেখো স্যালারি ও কমিশন সহ তার নেট প্রফিটটা কত, মানে অরিজিনাল নেট প্রফিট এগুলো বাদ দিয়ে হচ্ছে, কিন্তু বলছে স্যালারি আর কমিশন নিয়ে তার টোটাল নেট প্রফিট কত। তাহলে দেখো কি বলে দিয়েছে, দেখো ভালো করে দেখো, প্রথমে দেখো কি দেওয়া আছে, দেখো ম্যানেজারের স্যালারি কত হচ্ছে, পিস স্যালারি কত হচ্ছে, স্যালারি কত হচ্ছে দেখো ভালো করে দেখো, স্যালারি প্রথমে দেখো তো স্যালারি, তার স্যালারি কত হচ্ছে 15,000 ইন্টু 12, তাই তো 15,000 তো, হ্যাঁ 15,000 ইন্টু 12, তাহলে 15,000 ইন্টু 12 1,80,000। ভালো করে দেখো স্যালারি কত বেরোলো 1,80,000, আগের অঙ্কটার মধ্যে আমি যেমনভাবে করে সেরকমভাবে করছি। তাহলে তোমার কত বেরোলো 1,80,000। তাহলে দেখো এখানে কমিশনটা অটোমেটিকলি পেয়ে যাবো, দেখো কমিশন কীভাবে পেয়ে যাবো, দেখো কমিশনটা দেখো অঙ্কের মধ্যে আমি পেয়ে যাবো, টোটাল কত দুটো মিলিয়ে কত 2,50,000। আচ্ছা ভালো করে দেখো, তার মধ্যে 2,50,000 মধ্যে যদি 1,80,000 স্যালারি নিই, তাহলে বাকিটা কমিশন, তাহলে এর থেকে 1,80,000 বিয়োগ করি, বিয়োগ করে যেটা বেরোলো কত 70,000 অ্যান্সার বেরিয়ে গেল কমিশন। এইবার ভালো করে দেখো, তোমাকে বলেছে টোটাল নেট প্রফিট কত তোমাকে বের করতে হবে, টোটাল নেট প্রফিট কত তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে। ভালো করে দেখো তুমি কমিশন বের করার সময় কিভাবে বের করতে, তুমি কমিশন বের করার পর বের করতে যে টোটাল নেট প্রফিট থেকে, ভালো করে মনে করে দেখো কমিশন যদি তুমি বের করতে নর্মাল ধরো কমিশন বের করার সময় তুমি কি করতে মনে করে দেখো, টোটাল নেট প্রফিট, এখানে দেখো নেট প্রফিটটা দেয়া নেই, আমি ধরে নিলাম নেট প্রফিটটা এক্স, আমি ধরে নিলাম নেট প্রফিটটা এক্স। তুমি কি করতে ভালো করে মনে করে দেখো, আগের বার করলে প্রথমে কি করতাম, আমি বলেছিলাম নেট প্রফিট থেকে প্রথমে আগে যেহেতু ম্যানেজার তার স্যালারিটাকে বাদ দিতে হবে, নেট প্রফিট থেকে স্যালারিটা বাদ দিই, নেট প্রফিট থেকে স্যালারিটা বাদ দিই, ভালো করে দেখো নেট প্রফিট থেকে কমিশন বের করছি, ধরো আমি কমিশন বের করছি, আমি দেখো কমিশন কী হয়েছে, কী করতাম নেট প্রফিট থেকে স্যালারিটা বাদ দিতাম, দেওয়ার পর যেটা পড়ে থাকতো তার উপর রেটটা মানে পার্সেন্টেজটা করতাম। ভালো করে মনে রাখা, কমিশন কীভাবে করতাম, ম্যানেজারের কমিশনটা করতাম প্রথমে যা নেট প্রফিট দেওয়া আছে, যা নেট প্রফিট মানে যেটা প্রফিট দেওয়া থাকতো, যে প্রফিটটা দেওয়া থাকতো সেখান থেকে আমি আগে পার্টনার্সদের মানে ম্যানেজারের স্যালারিটাকে বাদ দিতাম,
সেখান থেকে এক ম্যানেজার স্যালারিটা বাদ দিচ্ছি, যেমন আগের অঙ্কটা করলাম, দিয়ে কি করতাম তার উপর পার্সেন্টেজটা করতাম। তার উপর কত পার্সেন্টেজ আছে এখানে 10%, অর্থাৎ 10 ডিভাইডেড বাই, যেহেতু আফটার চার্জিং হয়েছে তাহলে 110। এইভাবে কমিশন বের করতাম। কমিশনের উত্তরটা তো দেওয়া আছে অঙ্কের মধ্যে, এই যে বেরিয়ে গেছে কমিশনের উত্তর কত 70,000। তাহলে আমি কিভাবে কমিশনটা বের করবো, ঠিক এইরকমভাবে কমিশনটা দেখো বের করতে পারি। কিভাবে, যে টোটাল যে টাকাটা দেওয়া থাকে তার থেকে আমি স্যালারিটা ম্যানেজারের স্যালারিটা বাদ দেবো, যেই নেট প্রফিটটুকু পড়ে থাকবে তার উপর এটা করবো। ঠিক আছে, তার উত্তর তো অঙ্কের মধ্যে মানে কমিশন তো উত্তর দেওয়াই আছে, মানে আমি কমিশনটা এরকমভাবে বের করবো। তার উত্তর দেখো দেওয়া আছে 70,000। ব্যাস, এবার আমি করছি। তাহলে দেখো প্রথমে এক্স ইজিক্যাল টু 1,80,000। ঠিক আছে, এটা ওদিক চলে যাবে, এটা ওদিক যদি চলে যায় 70,000 ইন্টু এটা 0 কেটে দিই, এটা ওদিক চলে গেলে কি হয়ে যাবে, উল্টে যাবে, 11 হয়ে যাবে। আচ্ছা গুণ করে দিই ডাইরেক্ট, 7 11 77। এটা ওদিক চলে গেলে কি হয়ে যাবে, এর সাথে এর গুণ হবে, ক্রস গুণ হবে, এটা ওদিক চলে গেলে এর গুণ হবে, তাহলে কত হচ্ছে 7 11 7, অর্থাৎ 7,70,000। ব্যাস, এবার 1,80,000 টাকাতে ওদিকে নিয়ে চলে যাই, ওদিক নিয়ে চলে গেলে প্লাস হয়ে যাবে 7,70,000 বিয়োগ, সরি ওদিকে চলে গেলে যোগ হয়ে যাবে, সমান সমানটা পার করে নিলে যোগ হয়ে যাবে 1,80,000। ঠিক আছে, তাহলে যোগ করলে কত দাঁড়াচ্ছে দেখো, কত হচ্ছে দেখি যোগ করে, যোগ করে 7 লক্ষ টোটাল হচ্ছে, এখানে ক্যালকুলেটরটা এই টাইমে ক্যালকুলেটরটা খারাপ হলো, যাই হোক টোটাল কত হবে বলো তো, টোটাল হবে হচ্ছে তোমার কতটা 95, 9,50,000 হবে। হ্যাঁ, 9,50,000 টাকা হবে। কত হবে, 9,50,000 টাকা। ব্যাস, এক্স এর মান কত বললেন, 9 লক্ষ। এক্স মানেই তো আমি ধরেছিলাম টোটাল নেট প্রফিট, কি ধরেছিলাম যে 9,50,000। কি বলেছে দেখো এখানে, বলছে তার, ভালো করে বলে দেখো নেট প্রফিটটা কি বলেছে, ভালো করে শোনো, মানে ম্যানেজারের স্যালারি সমেত বলে দেখো, বলছে প্রফিট অফ দ্য বিফোর চার্জিং স্যালারি ও কমিশন। স্যালারি ও কমিশন হওয়ার আগে, স্যালারি ও কমিশন হওয়ার একদম প্রথমেই, মানে এই সবগুলো হওয়ার আগে কি ছিল, তাহলে আমি কি ধরে নিয়েছিলাম টোটাল প্রথমে ছিল কত এক্স, তাহলে এক্স এর মান বেরিয়ে গেল তো 9,50,000। তাহলে সব প্রথমে কত ছিল আমি বলে দিয়েছি তো, এক্স ছিল। এক্স থেকে আমি প্রথমে স্যালারিটা বাদ দিই, তারপরে কমিশন করছি, তাহলে এগুলো হওয়ার আগে সবার প্রথমে কত ছিল, এক্স ছিল। তাহলে এক্স এর মান কত বেরোলো, 9,50,000। অ্যান্সারটা কোথায় আছে দেখো, অ্যান্সারটা আছে তোমাদের দেখো সিতে, তোমাদের অ্যান্সারটা আছে। তাহলে অ্যান্সার কি হবে, সি নম্বর অ্যান্সারটা তোমাদের হবে। দেখো কত হয়েছে, সি নম্বর অ্যান্সারটা তোমাদের হয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল মানে অ্যাপ্রুভেশন অফ প্রফিট, অর্থাৎ পিএল অ্যাপ্রুভেশন থেকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল আর কমিশনের যতগুলো এমসিকিউ হয় সমস্ত কিছু তোমাদেরকে আজকে বুঝিয়ে দিলাম। তো এই অঙ্কগুলোর মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।